আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চরিলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলিবাড়ি এলাকায়। এই এলাকায় অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক, যা ভাষায় প্রকাশ করা যায় না এমন একটি ঘটনা ঘটেছে। যে ঘটনাটা শুনলে যে কোনো মানুষের চোখে দিয়ে জল চলে আসবে। গতকাল পাগলিবাড়ি এলাকার টিএসআরে কর্মরত বুদ্ধ দেববর্মার ছেলে খাপাং দেববর্মা 100 জন বরযাত্রী নিয়ে রওনা হয়েছিল বিয়ে করার জন্য চেলিখোলা এলাকার আয়েশা দেববর্মাকে। তার স্বপ্ন ছিল নতুন সাথী নিয়ে সংসার করবে, নতুন জীবন শুরু করবে। চেলিখোলা বিয়ের মণ্ডপে মালা অদল বদলের পর সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায় খাপাংয়ের নববিবাহিত, যার সঙ্গে সে জীবন বাঁধবে, ঘর বাঁধবে, আয়েশা দেববর্মা। সে মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবিপি হাসপাতালে সে আয়েশা দেববর্মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকাল বিয়ে করে গতকাল রাতেই আয়েশাকে নিয়ে রামনগরে চলে আসার কথা ছিল। আজ ছিল খাপাং এবং আয়েশার বৌভাতের অনুষ্ঠান তার বাড়িতে, রামনগর পাগলি বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাড়ি সুন্দর করে পুরো প্যান্ডেল সাজানো। আজকে বৌভাত হবে, গোটা গ্রাম নিমন্ত্রিত, সমস্ত কিছু আয়োজন কমপ্লিট। কিন্তু গতকাল রাতেই আয়েশা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে রয়েছে, ভাষা নেই কারুর। গ্রামবাসীরাও কাঁদছে এই ঘটনা শুনে। কি হলো? বিয়ের মণ্ডপে মালা বদলের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জিবি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাকে নিয়ে আসা হবে আর কিছুক্ষণ পরে চেলিখোলায় মহাশ্মশানে তার কাজ সম্পন্ন হবে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে ঈশ্বরের হাতে। এই তিনটি জিনিস একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। কে ভেবেছিল কি সুন্দর করে বাড়ি থেকে ঢাক ঢোল পিটিয়ে গাড়ি নিয়ে গ্রামের মানুষ, আত্মীয় স্বজন নিয়ে 100 জন বরযাত্রী নিয়ে রওনা হয়েছিল। বিয়েও প্রায় শেষের পথে, মালা বদলের পর মাটিতে লুটিয়ে পড়ে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। আমরা এই হৃদয় বিদারক ঘটনায় বলতে চাই, একটা কথাই বলতে চাই, আসলে জন্ম, মৃত্যু, বিবাহ ঈশ্বরের হাতে। আজ এই ঘটনায় গোটা রামনগর ভিলেজের পাগলিবাড়ি এলাকার মানুষ সুখে স্তব্ধ। তারা অপেক্ষা করছে কোন সময় খাপাং ফিরে আসবে বাড়িতে তার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করে।